আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 6 এর লেসন 8। ক্লাস 6 এর লেসন 8 এবং এই লেসনটির নাম হচ্ছে এট এ রেলওয়ে স্টেশন। এই লেসনটির নাম হলো এট এ রেলওয়ে স্টেশন। এখানে রেলওয়ে স্টেশন এটা মানে হচ্ছে যেখানে ট্রেন থামে বা ট্রেন যাওয়া আসা করার পরে যেখানে থামে। তো রেল স্টেশন এটা ইংরেজি শব্দ, এটা বাংলা অনেকে রেল স্টেশনে ব্যবহার করে, অর্থাৎ ট্রেন নামার অথবা ছাড়ার স্থান ধরেন যায়। বাংলা আমরা বলতে পারি ট্রেন ছাড়ার অথবা নামার স্থান। তো আমরা পড়াটা শুরু করি। এখানে বলা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ। আমরা প্যাসেজটা পড়ি। মাই ফ্রেন্ড সাজ্জাদ এন্ড আই। মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু সাজ্জাদ, আমার বন্ধু সাজ্জাদ, এন্ড এবং আই মানে আমি, এবং আমি ওয়ার সিটিং। ওয়ার সিটিং এটা পাস্ট টেন্স। ওয়ার সিটিং, সিট মানে বসা, আর ওয়ার সিটিং মানে বসে ছিলাম, এটা পাস্ট টেন্স অতীতকাল। এট এট দ্য রেলওয়ে স্টেশন। এট দ্য রেলওয়ে স্টেশন মানে রেল স্টেশনে আমরা বসেছিলাম, কেটা আমার বন্ধু সাজ্জাদ এবং আমি। আই ক্যাম, এটা উচ্চারণ কিন্তু কাম না, ক্যাম মানে এটা কামের বি টু ক্যাম পাস্ট টেন্স। আই ক্যাম টু সি হিম মানে আমি এসেছিলাম, টু সি হিম অফ। সি হিম অফ, এখানে সি হিম অফ কথার অর্থ হচ্ছে বিদায় জানানো অথবা বিদায় দিতে। তাহলে আই ক্যাম টু আমি এসেছিলাম, সি হিম অফ মানে তাকে বিদায় জানাতে বা বিদায় দিতে। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা মানে সাজ্জাদ ঢাকা যাচ্ছিল। টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। টু হিজ এল্ডার সিস্টার্স হাউস মানে হচ্ছে তার বড় বোনের বাসায়। এল্ডার সিস্টার্স মানে হচ্ছে বড় বোনের, আর হাউস মানে বাসায়, বড় বোনের বাসায়। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড মানে এখানে খুবই ভিড় ছিল। ভেরি মানে অনেক বেশি, ক্রাউডেড মানে ভিড়, মানে রেল স্টেশনে অনেক ভিড় ছিল। ইজ ইন দ্য স্টেশন, এই যে স্টেশনে অনেক ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন। এই যে এখানে বলা আছে দেয়ার ওয়াজ এ লং লাইন, এখানে একটি লং লাইন বা লম্বা সারি ছিল কিসের, পিপল মানে লোকদের বা লোকজনের একটা লম্বা সারি ছিল। এট দ্য টিকিট কাউন্টার, হচ্ছে টিকিট কাউন্টারে লোকজনের একটা লম্বা সারি ছিল। টিকিট কাউন্টার মানে যেখানে টিকিট কাটা হয়। এ উইম্যান, এ উইম্যান ওয়াজ স্ট্যান্ডিং মানে একজন মহিলা দাঁড়িয়ে ছিল। স্ট্যান্ড মানে দাঁড়ানো বা স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা, আর ওয়াজ এটা হচ্ছে পাস্ট টেন্স, এজন্য হবে দাঁড়িয়ে ছিল। ইন দা কিউ, এই যে এটার উচ্চারণ হচ্ছে কিউ। এই ইন দা কিউ, কিউ মানে হচ্ছে সারিতে অথবা লাইন। এই লাইন আর কিউ একই কথা, কিউ মানে সারিতে। একজন মহিলা এখানে বা এই সারিতে দাঁড়িয়ে ছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড। চাইল্ডস মানে হচ্ছে তার বাচ্চা কাচ্চা বোঝায় আর কি। শি ওয়াজ হোল্ডিং, হোল্ডিং মানে ধরে রাখা, ধরে রেখেছিল হাত, তার চাইল্ডস হ্যান্ড তার এই যে বাচ্চা কাচ্চা আছে তাদের হাত টাইটলি মানে শক্তভাবে তার বাচ্চা কাচ্চার হাতগুলো ধরেছিল। এ গ্রুপ অফ ইয়ং পিপল, ইয়ং পিপল এই গ্রুপ মানে হচ্ছে একটি দল, অফ ইয়ং পিপল মানে হচ্ছে যুবক বোঝাচ্ছে, যুবকদের একটি দল বা একটি গ্রুপ। ওয়াজ টকিং লাউডলি মানে যুবকদের একটি দল লাউডলি, টকিং এটা হচ্ছে টকিং, আর লাউডলি মানে উচ্চ স্বরে, উচ্চ স্বরে কথা বলতেছিল। অ্যান্ড ড্রিঙ্কিং টি এবং চা পান করছিল। এই যে ড্রিঙ্কিং মানে পান করা, টি মানে চা। ইন ইন ফ্রন্ট অফ এ টি স্টল। ইন ফ্রন্ট মানে হচ্ছে সামনে, আর এ টি স্টল মানে হচ্ছে একটি চায়ের দোকান। এ টি স্টল মানে চায়ের দোকান, অর্থাৎ একটি চায়ের দোকানের সামনে। An old couple, and old couple, and old couple was trying to find a quiet place to sit down and rest. আচ্ছা, an old couple, an old couple, এই কাপল মানে হচ্ছে যুগল বা স্বামী স্ত্রী বোঝায়, একজন বৃদ্ধ স্বামী স্ত্রী বা যুগল। ওয়াজ ট্রাইং মানে চেষ্টা করতেছিল কি করতে, টু ফাইন্ড এ কোয়াইট প্লেস। এই যে কোয়াইট এটার উচ্চারণ হচ্ছে কোয়াইট, কোয়াইট মানে শান্ত, প্লেস মানে জায়গা বা স্থান, মানে তারা একটি শান্ত স্থান ফাইন্ড মানে খুঁজছিল। টু সিট মানে বসার জন্য একটি শান্ত স্থান খুঁজছিল। সিট ডাউন এন্ড রেস্ট এবং রেস্ট নেওয়ার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, এই যে ওয়েটিং রুম যেটা আছে মানে বসার জন্য, এই যারা যাত্রী আছে তাদের বসার জন্য যে ওয়েটিং রুম থাকে, অপেক্ষা করার রুম, সেখানেও কি ছিল, অনেক ভিড় ছিল।
I saw a man who was, I saw মানে এটার উচ্চারণ হচ্ছে saw, সি এর বিটু, I saw a man, আমি একজন লোককে দেখেছিলাম, who was, যে ছিল trying to carry three heavy suitcase, এই যে suitcase, এটা উচ্চারণ হচ্ছে suitcase, আর এই heavy মানে হচ্ছে ভারী, আর three মানে হচ্ছে তিনটি ভারী সুটকেস সে কি করতেছিল, বহন করতেছিল। আচ্ছা, তারপরে আমরা যাই, তারপরে এ ইয়ং লেডি, একটি যুবতী মহিলা, ইয়ং লেডি একটি যুবতী মহিলা ওয়াজ সিটিং অন এ বেঞ্চ, মানে বেঞ্চে বসেছিল উইথ হার লাগেজ, উইথ হার লাগেজ এট ওয়ান কর্নার, ইজ এট ওয়ান কর্নার মানে একটা কর্নারে বা একটা কোণার মধ্যে তার এই যে লাগেজ আছে, লাগেজ নিয়ে সে বসেছিল। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটি ম্যাগাজিন পড়তেছিল। তারপরে আমরা পড়ি মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড, মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড, স্টুড ইজ স্ট্যান্ডের বিটু, স্টুড মানে দাঁড়িয়েছিলাম, নিয়ার এ নিউজ পেপার স্টল, এই যে নিউজ পেপার মানে হচ্ছে সংবাদপত্র, স্টল মানে হচ্ছে দোকান, সংবাদপত্রের দোকানের নিয়ার, নিয়ার মানে কাছে, আর স্টুড মানে হচ্ছে দাঁড়িয়েছিলাম আর কি। টকিং অ্যান্ড ওয়াচিং দা, টকিং অ্যান্ড ওয়াচিং দা ক্রাউড অ্যারাউন্ড, এই যে চারপাশের, অ্যারাউন্ড মানে চারপাশে, ক্রাউড মানে ভিড়, চারপাশে ভিড় আছে, এই ভিড় গুলো আমরা দেখতেছিলাম এবং কথা বলতেছিলাম। সুন, এটা হচ্ছে সুন, সুন মানে শীঘ্রই, সুন মাই ফ্রেন্ডস ট্রেন মানে আমার বন্ধুর যে ট্রেন, স্টার্টেড টু লিভ, এটা ছাড়তে শুরু করলো বা ট্রেনটা ছেড়ে দেওয়া শুরু করলো। এজ দ্য ট্রেন হুইসেলড, এটা হচ্ছে হুইসেলড, হুইসেলড যে বাঁশি যে ফু দেয় এটাকে বলে হুইসেল। হি পিকড আপ হি সুটকেস, পিকড আপ, এই যে পিকড আপ মানে উত্তোলন করা বা হাতে নেওয়া, সুটকেসটা হাতে নিল। অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার, আমরা একে অপরকে বললাম গুড বাই। আচ্ছা, তারপরে আমরা পড়া শেষ, এখানে বললো টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড দ্য রেল স্টেশন, ইউজ ইউর ওন ওয়ার্ডস। আর এখানে আমাদের একটা কাজ দিচ্ছে, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ an opposite meaning, one is done for you। তাহলে আমরা এটা একটু করি, প্রথমে দেওয়া আছে এটা আমরা বিপরীত করব, অর্থাৎ এখানে যে শব্দটা দেওয়া আছে এটার বিপরীত আমাদের করতে হবে। তাহলে আমরা সি অফ, সি অফ এটার অর্থ বিদায় দেওয়া, আর এটার বিপরীত হবে লাইক, হবে না বিজি, রিসিভ, রিসিভ, তাহলে সি অফ এর বিপরীত হবে রিসিভ। লং মানে লম্বা, এটার বিপরীত শর্ট, এটা করে দেওয়া আছে। কোয়াইট মানে হচ্ছে শান্ত, আর বিজি মানে হচ্ছে ব্যস্ত, তাহলে কোয়াইট এর বিপরীত হবে বিজি। হ্যাভি মানে ভারী, আর ইজ লাইট, এই লাইট মানে আলো না, লাইট মানে হচ্ছে হালকা, তাহলে হেভি এর বিপরীত হবে লাইট। পিক আপ মানে উত্তোলন করা, আর ড্রপ মানে ছাড়া বা ছেড়ে দেওয়া, তাহলে পিক আপের বিপরীত হবে ড্রপ। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।